ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জব কার্ড সম্পর্কে। জব কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত জব কার্ড বানাননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে জব কার্ড রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে জব কার্ড আবেদন করবেন। আপনারা যদি এই জব কার্ড বানিয়ে নেন তাইলে আপনারা একদম সহজভাবে প্রায় ৩,০০০ টাকার মতন লাভ করতে পারবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে প্রতি মাসে ৩,০০০ টাকা। আপনারা যদি এই জব কার্ড বানাতে চান তাইলে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, জব কার্ড বানাতে কোনগুলো ডকুমেন্ট লাগবে, জব কার্ড কাদের জন্য যোগ্য, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন UMANG লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন UMANG নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন উমাং, এরপরে উপরে ডান দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা অনেক অপশন দেখতে পাবেন। প্রথমে আছে হোম, অ্যাবাউট আজ, এরপরে আছে সার্ভিস, এরপরে আছে ড্যাশবোর্ড, এরপরে স্কিম, এরপরে লগ ইন রেজিস্টার নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। লগ ইন রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন লগ ইন, এরপরে দেখতে পাবেন ওয়েলকাম ব্যাক ইয়োর উমাং অ্যাকাউন্ট। আপনারা যদি এই ওয়েবসাইটে কখনো রেজিস্টার করে থাকেন তাইলে আপনারা একদম সহজভাবে লগ ইন করতে পারবেন। আর যদি আপনারা নতুন ইউজার হন, কখনো রেজিস্টার করেননি, তাইলে আপনারা নিচে দেখতে পাবেন রেজিস্টার হেয়ার নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন সাইন আপ, এরপরে মোবাইল নাম্বার দেখতে পাবেন। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আই এগ্রি, আপনি আই এগ্রিতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রেজিস্টার, আপনি আপনার রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে এমপিন চাইবে, আপনি একটা এমপিন বানিয়ে নেবেন। এরপরে আপনার রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন হেয়ার অপশনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। প্রথমে মোবাইল নাম্বার দিবেন, এরপরে এমপিন বসিয়ে দেবেন যেটা বানিয়েছিলেন। এরপরে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা একদম উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। প্রথমে আছে উমাং, এরপরে আছে সার্ভিস, এরপরে ডকুমেন্ট আছে, এরপরে স্টেট আছে, এরপরে স্কিম আছে। আপনি এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পরে থোড়া আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন অনেক অপশন আছে। আপনি এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে ইয়থ স্কিল নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। ইয়থ স্কিল অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা অনেক অপশন দেখতে পাবেন। প্রথমে দেখতে পাবেন বিএমএস ত্রিপুরা, এরপরে দেখতে পাবেন আইআই এডমিসি, এরপরে আছে MGNREGA নামের একটি অপশন। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন থোড়া লোডিং নেবে, আপনি জাস্ট ওয়েট করবেন। এরপরে দেখতে পাবেন প্রথমে আছে জেনারেল সার্ভিস, এরপরে আছে অ্যাপ্লাই জব কার্ড, এরপরে আছে ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস, এরপরে ডাউনলোড জব কার্ড, এরপরে FAQ সার্কুলার্স। আপনি জব কার্ড অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই জব কার্ড এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর জব কার্ড এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাহলে জব কার্ড লাভ করতে পারবেন। আপনারা সঠিক নিয়মে ফিল আপ না করলে জব কার্ড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আবেদন হবে না, ফিল আপ হবে না। আপনারা সঠিক নিয়মে সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লাই জব কার্ড, এরপরে দেখতে পাবেন জেনারেল ডিটেলস, অ্যাপ্লিকেশন ডিটেলস। আপনারা এই দুইটা অপশন দেখতে পাবেন। দুইটা অপশন আপনারা কমপ্লিট করতে হবে। প্রথমে আছে ফাদার হাজব্যান্ড নেম, আপনি আপনার ফাদার অথবা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। আপনি আপনার গার্জেন্টের নাম দিবেন, পুরুষ হলে বাবার নাম, মহিলা হলে স্বামীর নাম দিবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন। আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সোশিয়াল ক্যাটাগরি, আপনি আপনার সোশিয়াল ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন নেম অফ হেড অফ দি ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলির মধ্যে যে হেড আছেন, যে
গার্জেন্ট আছেন ওনার নাম লিখবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডেট, আপনি আপনার 15/7/2024। এরপরে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার, আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আপনি নিচে দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আপনাদের সামনে, এরকম একটি ফর্ম শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন সেলফ, এরপরে দেখতে পাবেন নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট এস পার আধার কার্ড, আপনি আপনার নাম লিখবেন। আপনার নামটি আধার কার্ডে যেরকম আছে ওরকম আপনি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার, মেল নাকি ফিমেল, এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন এজ, আপনি আপনার এজটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিসেবিলিটি, আপনি ডিসেবিলিটি নাকি যদি থাকেন তাহলে ইয়েস, আর না হয় নতে আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রিলেশনশিপ, আপনি আপনার রিলেশনশিপ, আপনি আপনার হেড অফ দি ফ্যামিলি যে উনি আপনার কি লাগে, আপনার ভাই লাগে নাকি বাবা লাগে নাকি মা লাগে, আপনি আপনার এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আপলোড ফটো, আপনি আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পরে আপনি দেখতে পাবেন নিচে অ্যাপ্লাই ফর জব কার্ড নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে, আপনার এই জব কার্ডের ফর্মটি সাবমিট হয়ে যাবে। আপনি যদি সব কিছু সঠিক নিয়মে দেন, ঠিকঠাক দেন, তাহলে আপনার সাবমিট হবে, আপনার অ্যাপ্রুভ হবে। এরপরে আপনি স্ট্যাটাস চেক করতে হলে আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে দেখতে পাবেন উপরের বাম দিকে 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন সার্ভিস, এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ইয়থ স্কিল নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ইয়থ স্কিল অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন বিএমএস ত্রিপুরা, এরপরে দেখতে পাবেন MGNREGA, এই অপশনে ক্লিক করবেন। MGNREGA, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর থোড়া সময় নিবে, আপনারা জাস্ট ওয়েট করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনাদের সামনে, এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লাই জব কার্ড, ডাউনলোড জব কার্ড। আপনারা যদি জব কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারেন। এরপরে দেখতে পাবেন ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস, আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। আপনারা এই অপশনে ক্লিক করবেন। ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আপনাদের সামনে, এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন রেফারেন্স নাম্বার, আপনারা এই রেফারেন্স নাম্বার আপনারা যখন সাবমিট করেছিলেন জব কার্ড তখন আপনাদেরকে রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়েছে। এই নাম্বারটি আপনারা এখানে পেস্ট করে দিলেই আপনারা ট্র্যাক অপশনে ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাদের বর্তমানে কি আছে, পেন্ডিংয়ে আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, আপনারা এই রেফারেন্স নাম্বার পেস্ট করে দিলেই এরপরে আপনারা ট্র্যাক অপশনে ক্লিক করেই আপনারা দেখতে পাবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।